নমস্কার। আজকের এই দারুণ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা খুব ছোট্ট কিন্তু অসাধারণ একটা চিরায়ত লোককথা নিয়ে কথা বলবো। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে চারপাশের সবাইকে খুশি করতে গিয়ে আসলে নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে? এই গল্পটা কিন্তু ঠিক সেই মনস্তাত্ত্বিক বিপদের জায়গাতেই আঘাত করে। সম্পূর্ণ নিজের বিচারবুদ্ধি বিসর্জন দিয়ে অন্যের কথায় কান দিলে ঠিক কী হতে পারে, চলুন সেটাই আজ ধাপে ধাপে দেখা যাক। ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক। গল্পের মূল চরিত্রের সবচেয়ে বড় দুর্বলতাটা একটু খেয়াল করি আমরা। সে এমন এক সরল মানুষ যে অন্যের যে কোনো কথাই খুব সহজে বিশ্বাস করে ফেলে। মানে অন্যের মন রক্ষা করতে গিয়ে নিজের যে একটা যুক্তিবোধ আছে সেটা সে পুরোপুরি হারিয়ে ফেলে। অন্ধভাবে অন্যদের খুশি করার যে একটা চরম মানসিক প্রবণতা, সেটাই চরিত্রটার মধ্যে একদম স্পষ্ট। প্রায় তো ভাবা হয় যে সবার কথা মেনে চললেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আসলে এখানকার চিত্রটা সেই মারাত্মক ভুল ধারণার দিকে সরাসরি আঙুল তুলছে। এবার এই গল্পের প্রধান চরিত্রদের সাথে একটু পরিচিত হওয়া যাক। আমাদের বনোয়ারিলাল হলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ, কিন্তু মুশকিলটা হল তিনি চরম সরল আর অতি বিশ্বাসী একজন বাবা। তিনি আর তার ছেলে মিলে খুব সাধারণ একটা উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। লক্ষ্যটা একেবারে সোজা সাপটা, তাদের গাধাটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, ব্যাস এটুকুই। কিন্তু আসল সমস্যা শুরু হয় যখন এই অতি সাধারণ যাত্রাটা খুব দ্রুত এক চরম বিপর্যয়ের দিকে এগোতে থাকে। আর এর কারণ বাইরের মানুষের কথায় প্রভাবিত হয়ে নিজেদের প্রতিটি পদক্ষেপ বদলানো। এবার গল্পের মূল খলচরিত্রদের দিকে একটু নজর দেয়া যাক। গ্রামের এই একদল ছেলের আসল উদ্দেশ্য কিন্তু বনোয়ারিলালকে সাহায্য করা মোটেই ছিল না। তারা বনোয়ারিলালের এই মাত্রাতিরিক্ত সরলতা সম্পর্কে খুব ভালোভাবেই জানত। তাদের একমাত্র লক্ষ্য ছিল স্রেফ একটু মজা করা, এই বাবা ছেলেকে বোকা বানিয়ে নিজেদের একটু বিনোদনের ব্যবস্থা করা। আর এই কাজটা তারা করেছিল অত্যন্ত সুকৌশলে। তারা ক্রমাগত তাদের পরামর্শ বদলাতে থাকে এবং সম্পূর্ণ পরস্পর বিরোধী সব বুদ্ধি দিতে শুরু করে। আর ঠিক এই নেতিবাচক বিনোদন খোঁজার মানসিকতাটাই এক মর্মান্তিক ধারাবাহিক ঘটনার সূচনা করে দেয়। এখন এখানকার সবচেয়ে দারুণ বিষয়টা হলো এই নির্দিষ্ট টাইমলাইন বা সময়রেখাটি। একবার ভাবলে অবাক হতে হয় কিভাবে একটা একদম সাধারণ আর যৌক্তিক পরিকল্পনা সময়ের সাথে সাথে শুধু খারাপ উপদেশের কারণে ভেঙে পড়ে। প্রথম ঘণ্টায় বাবা ও ছেলে খুব শান্তিতে গাধাটা নিয়ে বাজারের দিকে হাঁটছিল, সব ঠিকঠাক। কিন্তু দ্বিতীয় ঘণ্টায় গ্রামের ওই ছেলেদের সাথে দেখা হওয়ার পরই তারা অন্যদের কথায় নিজেদের সিদ্ধান্ত বদলাতে শুরু করে। এরপর তৃতীয় ঘণ্টায় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে গাধাটি ক্লান্তিতে মাটিতেই লুটিয়ে পড়ে। আর চতুর্থ ঘণ্টায় পুরো যাত্রাটি এক চরম বিপর্যয়ে পরিণত হয়, আর সবচেয়ে দুঃখজনকভাবে তাদের গাধাটিকে হারাতে হয়। আসুন পুরো প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখি। এই যে মেনে চলার একটা চক্র, এটা কিন্তু একদম স্পষ্ট। প্রথম ধাপে কি হলো? কষ্ট কমানোর জন্য ছেলেকে গাধার পিঠে বসানো হলো। এরপর সমালোচকদের কথা শুনে দ্বিতীয় ধাপে বাবা নিজেই গাধার পিঠে উঠে বসলেন। তৃতীয় ধাপে গিয়ে ছেলেদের কথা শুনে নিষ্ঠুরতার অপবাদ এড়াতে বাবা ও ছেলে দুজনেই একসাথে গাধার পিঠে চড়ে বসল। আর একেবারে শেষে চতুর্থ ধাপে অতিরিক্ত ভারে ক্লান্ত গাধাটাকে সুস্থ করার জন্য আবারও অন্যদের কথায় প্রভাবিত হয়ে এক পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো। এটা একটা নিখুঁত ডমিনো এফেক্ট। অন্যদের শান্ত করার চেষ্টায় একের পর এক ভুল সিদ্ধান্ত শুধু জমতেই থাকল। এখানে একটা অসম্ভব ফাঁদের ব্যাপার কাজ করছে। দুটো সম্পূর্ণ বিপরীতমুখী সমালোচনার চমৎকার একটা তুলনা আমরা দেখতে পাচ্ছি। একদিকে বলা হচ্ছে অসম্মানজনক ছেলে, কারণ ছেলেটি গাধার পিঠে বসে আছে আর বাবা হাঁটছেন। আবার ঠিক উল্টো দিকে বলা হচ্ছে নিষ্ঠুর বাবা, কারণ তখন বাবা গাধার পিঠে আর ছেলে হাঁটছে। গ্রামের ছেলেরা এমন একটা মনস্তাত্ত্বিক ফাঁদ তৈরি করেছিল যেখান থেকে বের হওয়া আসলে একেবারেই অসম্ভব। বাবা এবং ছেলে যাই করুক না কেন, ছেলেরা ঠিকই উপহাস করার কোনো না কোনো অজুহাত খুঁজে বের করে ফেলত। এই অসম্ভব ভাতটাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে সবাইকে একসাথে খুশি করা কখনোই কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই চূড়ান্ত ব্রেকিং পয়েন্ট। সবার এই পরস্পর বিরোধী পরামর্শগুলোকে একসাথে মেলাতে গিয়ে বনোয়ারিলাল এক চূড়ান্ত অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বাবা ও ছেলে দুজনে একসাথে গাধার পিঠে চেপে বসেন। এর পরিণতিটা শারীরিক দিক থেকে কতটা ভয়াবহ হল ভাবুন তো। অতিরিক্ত ভার বহন করতে না পেরে বেচারা গাধাটি ক্লান্তিতে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। এটা একেবারে সরাসরি প্রমাণ করে দেয় যে অন্ধভাবে সব সমালোচকের কথা একসাথে মেনে চলার চেষ্টা করাটা কতটা ধ্বংসাত্মক একটা পরিণতি ডেকে আনতে পারে। এরপর পরিস্থিতি আরও জঘন্য রূপ নেয়। গাধাটি যখন মাটিতে পড়ে গেল, তখন ওই গ্রামের ছেলেরাই আবার নিজেদের রূপ বদলাল। তারা এমনভাবে বিরক্তি প্রকাশ করতে শুরু করল যেন প্রাণীটার প্রতি এই নিষ্ঠুরতার জন্য বাবা ছেলেই সম্পূর্ণ দায়ী। এরপর তারা একেবারে নতুন আরেকটা পরামর্শ দিল, গাধাটিকে একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য। সবচেয়ে মর্মান্তিক বিষয়টা হলো
বনোয়ারি লাল এত কিছুর পরও কিন্তু নিজের বুদ্ধিটুকু ব্যবহার করলেন না, বরং অন্ধভাবে এই নতুন পরামর্শটাও মেনে নিলেন। আর এটাই হলো এই চরিত্রের সবচেয়ে বড় ট্র্যাজিক ত্রুটি। চলুন দেখি কিভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পশু চিকিৎসকের কাছে যাওয়ার পথে হঠাৎ একদল রাস্তার কুকুরের সাথে তাদের দেখা হয়ে যায়। কুকুরগুলো তীব্রভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে। এমনিতেই ক্লান্ত আর বিপর্যস্ত একটা প্রাণী, তার উপর এই অপ্রত্যাশিত পরিস্থিতি, সব মিলিয়ে সেখানে এক ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে পেছনের দিকে ফেরার আর কোনো উপায় বাকি ছিল না। আর ঠিক এখানেই গল্পটা তার চরম এবং মর্মান্তিক সমাপ্তির দিকে এগিয়ে যায়। রাস্তার কুকুরদের সৃষ্ট ওই বিশৃঙ্খলার মাঝখানে পড়ে গাধাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সোজা গিয়ে পড়ে পাশে থাকা প্রবাহমান নদীতে। গাধাটি চিরতরে হারিয়ে যায়। এখানকার মূল বার্তাটা কিন্তু খুবই শক্তিশালী। একটু ভেবে দেখলে বোঝা যায় গাধাটি কিন্তু কেবল একটা সাধারণ দুর্ঘটনার কারণে হারায়নি, বরং এটা হারিয়েছে শুধুমাত্র বনোয়ারি লালের নিজের স্বাধীন চিন্তাভাবনা করার অক্ষমতার কারণে। যদি অন্ধভাবে অন্যদের কথা না শোনা হতো, তবে এই বিশাল ক্ষতিটা খুব সহজেই এড়ানো যেত। আর এটা চমৎকারভাবে তুলে ধরে যে এই চিরায়ত গল্পটার আসল নীতিকথাটা আসলে ঠিক কী। এই উক্তিটার দিকে একটু মনোযোগ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে সবার কথা শোনে সে শেষ পর্যন্ত কেবল হাসির পাত্রে পরিণত হয়। এটা শুধু একটা লোককথার লাইন নয়, এটা মানব চরিত্রের এক রূঢ় বাস্তবতা। এই পুরো বিশ্লেষণটায় ধাপে ধাপে দেখা গেল কিভাবে অন্যের কথা অন্ধভাবে মেনে চলা একজন মানুষকে উপহাসের পাত্রে পরিণত করতে পারে আর মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে এক বিরাট ক্ষতির সম্মুখীন করতে পারে। নিজের ওপর বিশ্বাস না রাখার এর চেয়ে বড় জ্বলন্ত দৃষ্টান্ত আর কী বা হতে পারে। পরিশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটার ইতি টানছি আমরা। প্রশ্নটা হলো, যখন কেউ প্রতিটি সমালোচককে সন্তুষ্ট করার চেষ্টা করে, তখন শেষ পর্যন্ত সে আসলে কি হারায়? এই প্রশ্নটা সত্যিই গভীরভাবে ভাবতে বাধ্য করে। নিজের বিচারবোধ বিসর্জন দিয়ে সবাইকে খুশি করার এই যে নিরন্তর চেষ্টা, এর চূড়ান্ত মূল্য কতখানি হতে পারে সেটা অনুধাবন করা কিন্তু অত্যন্ত জরুরি। আশা করা যায় চারপাশের সমালোচকদের কথা শোনার আগে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর বিষয়ে নতুনভাবে চিন্তা করতে এই গল্পটা দারুণভাবে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।